একটা আইফোন ব্যবহার করার ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা সবার আগে প্রয়োজন হয় সেটা হচ্ছে একটা অ্যাপেল আইডি। কারণ এই অ্যাপেল আইডি দিয়েই কিন্তু আইফোনের সর্বকার্যক্রম পরিচালনা করা হয়। বিশেষ করে আপনি যদি আইক্লাউডে ব্যাকআপ রাখেন, এই ক্ষেত্রে আপনার মেসেজ বলেন, কন্ট্যাক্ট বলেন, এগুলো ব্যাকআপ করার জন্য অ্যাপেল আইডির প্রয়োজন। অ্যাপ স্টোর থেকে যে কোনো অ্যাপ আপনি যদি ইনস্টল করতে চান, এখানেও কিন্তু অ্যাপেল আইডির প্রয়োজন। আপনার নোটস অ্যাপে বিভিন্ন নোটস ব্যাকআপ করার জন্য সেখানেও অ্যাপেল আইডির প্রয়োজন। ক্যালেন্ডার অ্যাপে রিমাইন্ডার সেট করার জন্য সেখানেও কিন্তু অ্যাপেল আইডির প্রয়োজন। তো অ্যাপেল আইডি হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা বিষয় আইফোন ইউজ করার ক্ষেত্রে। বাট এটা কি সুরক্ষিত কিনা, আমরা যে অ্যাপেল আইডি ব্যবহার করছি এটা কতটা সিকিউর, এবং এই ক্ষেত্রে যে কেউ এই অ্যাপেল আইডি কি রিমুভ করতে পারবে কিনা। এই ক্ষেত্রে একটা বিষয় হচ্ছে, ধরেন কোনো কারণে আপনার ডিভাইসটি হারিয়ে গেল, চোরের হাতে পড়ে গেল, এই ক্ষেত্রে হয়তোবা কোনোভাবে আপনার ডিভাইসের পাসকোড সে আনলক করেই ফেললো। এরপর যে অ্যাপেল আইডির অপশন রয়েছে এখানে যদি যায় এবং এখান থেকে সাইন ইন অ্যান্ড সিকিউরিটি যে অপশনটা রয়েছে এখানে যদি যায়, তাহলে কিন্তু খুব সহজে এখানে নিচের দিকে গেলেই কিন্তু একটি অপশন রয়েছে যেটা হচ্ছে আপনার পাসকোড চেঞ্জ করার। তো এখানে এই পাসকোড কিন্তু খুব সহজে চেঞ্জ করে নিতে পারবে আপনার যে পাসকোড রয়েছে সেটা ছাড়াই। দেখেন এখানে যে চেঞ্জ পাসওয়ার্ড অপশনটা রয়েছে এখানে যদি ক্লিক করা হয় তাহলে কিন্তু জাস্ট এখানে আপনার সেই যে পাসকোড রয়েছে ফোনের যেটা আপনি ব্যবহার করছেন এটা চাইবে। তো এটা যদি খুব ইজি একটা পাসকোড হয় তাহলে যে কেউ এটা দিয়ে দিতে পারবে, বা আপনার ডিভাইসটি কোনো পরিচিত হাতে পড়েছে সেই ক্ষেত্রে হয়তো আপনার পাসকোডটি তার জানা রয়েছে, সেই ক্ষেত্রে সেটা দিয়ে দিলে কিন্তু খুব সহজে দেখেন এখানে কিন্তু নতুন পাসকোড চাচ্ছে, মানে নতুন পাসকোড সেট আপ করতে পারবে। এই ক্ষেত্রে আপনার অ্যাপেল আইডির যে পুরাতন পাসওয়ার্ড রয়েছে সেটা কিন্তু আর প্রয়োজন হবে না। তাই এই ক্ষেত্রে আপনার ফোনের পাসকোড জানা থাকলে কিন্তু যে কেউ আপনার অ্যাপেল আইডি চেঞ্জ করতে পারবে। এখন ইচ্ছে করলে নতুন অ্যাপেল আইডির যে পাসওয়ার্ড সেট করে দিলেই কিন্তু আপনি কিন্তু আপনার সেই ফোনের অ্যাপেল আইডি আর অ্যাক্সেস করতে পারবেন না। তখন যিনি এটা চেঞ্জ করবেন তার হাতেই কিন্তু আপনার ফোনের কৃতিত্ব চলে যাবে। এটা তো গেলই। এরপর নিচের দিকে দেখেন রিকভারি কি একটা অপশন রয়েছে, এখানেও যদি যায় এখানেও কিন্তু রিকভারি কি সেট করতে পারবে। এরপর চাইলে সেটাকে আবার রিকভার করে ফেলতে পারবে। তো এটাও কিন্তু একটা বিপজ্জনক বিষয়। এছাড়া হচ্ছে রিকভারি কন্ট্যাক্ট, ধরেন পাসকোড চেঞ্জ করলো না, এই রিকভারি কন্ট্যাক্ট অপশনে আসার পর এখানে অন্য আরেকটা অ্যাপেল আইডি অ্যাড করে ফেললো চোর, যে অ্যাপেল আইডিতে রিকভার করতে পারবে। তখন কিন্তু চাইলে আপনার সেই অ্যাপেল আইডি এটাতে সেট করতে পারবে এবং আপনার যে অ্যাপেল আইডিটা রয়েছে সেটাকে রিমুভ করে ফেলতে পারবে। সর্বকথা হচ্ছে চোর ইচ্ছে করলেই আপনার অ্যাপেল আইডির পাসওয়ার্ড চেঞ্জ করে তারপর সাইন আউট করে ফেলতে পারবে। তো এটা কিন্তু একটা রিস্কি বিষয়। তাই আপনার উচিত কি জানেন, সেটা হচ্ছে নিচের দিকে আসবেন এবং এখানে একটা অপশন রয়েছে যার নাম হচ্ছে স্ক্রিন টাইম। এই অপশনে আসবেন। এখানে আসার পর একটু নিচের দিকে দেখতে পাবেন এখানে লক স্ক্রিন টাইম সেটিংস নামে একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন। অ্যাট ফার্স্ট এখানে আপনি এরকম একটা স্ট্রং পাসকোড সেট করবেন যেটা আপনার সবসময় মনে থাকে। এই ক্ষেত্রে আপনি আপনার ফোনের যে পাসকোড ব্যবহার করছেন সেটা দিবেন না, এখানে অন্য ধরনের মানে ডিফারেন্ট একটা পাসকোড আপনি সেট করবেন। এবং এখানে আপনি দুইবার দেওয়ার পর এখানে দেখেন স্ক্রিন টাইম পাসকোড রিকভারি একটা অপশন রয়েছে, এখানে চাইলে আপনি ফোন নাম্বার অথবা অন্য আরেকটা অ্যাপেল আইডি অ্যাড করতে পারেন, বা আপনার যে অ্যাপেল আইডি রয়েছে সেটাও কিন্তু অ্যাড করতে পারেন, বা যে কোনো একটা ইমেল অ্যাড করতে পারেন। এই ক্ষেত্রে কখনো যদি আপনি এই স্ক্রিন টাইমের পাসকোড ভুলে যান সেটা আপনি রিকভার করতে পারবেন সেই ফোন নাম্বার দিয়ে অথবা সেই ইমেল দিয়ে। এটা সবচেয়ে ভালো হবে, যাতে করে যদি আপনি এটাও ভুলে যান সেক্ষেত্রে রিকভার করতে পারবেন। তো যাই হোক, এটা আপনি প্রথম সেট করে নিলেন একটা পাসকোড। এরপর সেট করার পর এখানে দেখেন একটা অপশন রয়েছে, যেমন এই মুহূর্তে আমাদের একটা সেট হয়ে গেল। উপরে একটা অপশন রয়েছে দেখেন কন্টেন্ট অ্যান্ড প্রাইভেসি রেস্ট্রিকশন, এখানে আসবেন। অ্যাট ফার্স্ট এখানে নিচের দিকে অপশনগুলো ব্লার দেখাবে, এই যে অপশনটা এই টগলটা অন করতে হবে, এবং অন করার জন্য আপনার যে স্ক্রিন টাইম পাসকোড রয়েছে সেটাকে এখানে দিতে হবে। দেওয়ার পর দেখেন এখানে সব সেটিংসগুলো কিন্তু এখন শো হচ্ছে। এখানে একটু নিচের দিকে গেলে একটি অপশন রয়েছে দেখেন এখানে যে অ্যাকাউন্টস, এই যে অ্যাকাউন্টস অপশন রয়েছে এটাতে ক্লিক করবেন। এখানে ডান পাশে দেখেন অ্যালাউ দেওয়া রয়েছে, বাট এখানে এটাতে ক্লিক করার পর এখানে দুইটা অপশন দেখতে পাবেন, একটা হচ্ছে অ্যালাউ, একটা হচ্ছে ডোন্ট অ্যালাউ। ডোন্ট অ্যালাউতে ক্লিক করে মানে সেট করার পর এখন যদি আপনি ব্যাক করেন, এই মুহূর্তে দেখেন আমি এখানে ব্যাক করছি এবং একেবারে উপর দিকে যে সেটিংস রয়েছে সেখানে চলে আসলাম। এখন আমার যে অ্যাপেল আইডিটা এটা কিন্তু এখন ব্লার হয়ে গেছে, এখন কিন্তু এটা আর অ্যাক্সেস করা যাচ্ছে না। এখন এই মুহূর্তে যদি কোনোভাবে আমার ডিভাইসটি চুরি হয়ে গেল, হারিয়ে গেল, তখন
চোরের যদি পাসকোড জানাও থাকে বা পাসকোড যদি অ্যাক্সেস করতেও পারে, তারপরেও কিন্তু আমার এই ডিভাইস থেকে অ্যাপল আইডি রিমুভ করতে পারবে না বা চেঞ্জ করতেও পারবে না। এটা হচ্ছে সবচেয়ে সিকিউর একটা বিষয়। তো এটা আপনি করতে পারেন। আর যদি এটা আপনি করার পর কখনো আপনার প্রয়োজন হয় এই অ্যাপল আইডি সেটিংয়ে যাওয়ার বা এটা অফ করার, তাহলে আবারও আপনি সেই যে এখানে স্ক্রিন টাইম যে অপশনটা রয়েছে এখানে আসবেন, এরপর আবারও নিচের দিকে আসবেন এবং এখানে কন্টেন্ট অ্যান্ড প্রাইভেসি রেস্ট্রিকশন যে অপশনটা রয়েছে এখানে আসবেন। এখন সেম ভাবে আবারও নিচের দিকে আসবেন, এখানে যে অ্যাকাউন্টস অপশনটি রয়েছে এখানেতে ক্লিক করবেন, এরপর এখানে অ্যালাউতে দিবেন। অ্যালাউতে দেওয়ার পর আপনার যে স্ক্রিন টাইম পাসকোড রয়েছে সেটা দিয়ে দিবেন। ধরেন কেউ হয়তোবা দেখলো আপনার অ্যাপল আইডিটা ব্লার করা, সে স্ক্রিন টাইম এখানে এসে সে যদি চায় এটাকে আপনার অ্যালাউ করতে, সে পারবে না, কারণ এই ক্ষেত্রে কিন্তু এই কোডটি কিন্তু তার জানা নেই। তো এই কোডটা যদি সঠিকভাবে দেওয়া হয় এবং ব্যাক করেন, তাহলে দেখবেন যে আপনার অ্যাপল আইডিটা আবার আগের মতো হয়ে গেছে এবং এখন চাইলে আপনি সেটাকে আবার আগের মতো অ্যাক্সেস করতে পারবেন। যে কোনো প্রয়োজনে যে কোনো সেটিংস আপনি চেঞ্জ করতে পারবেন। তো এটা কিন্তু খুবই একটা সিকিউর একটা বিষয় অ্যাপল আইডিটাকে সবসময়ের জন্য সিকিউর করার। কারণ এই যে সেটিংসটা, এটা যদি আপনি করে নেন, সেই ক্ষেত্রে আপনার অ্যাপল আইডি হচ্ছে সবচেয়ে নিরাপদ। কারণ এই অ্যাপল আইডির ভিতরেই কিন্তু আপনার সকল তথ্য থাকতে পারে। আপনার আইক্লাউডে যে সকল আপনার পার্সোনাল ছবি রয়েছে, মেসেজ রয়েছে, কন্ট্যাক্ট লিস্ট রয়েছে, এভরিথিং সবকিছুই কিন্তু সিকিউর হচ্ছে। তখন কিন্তু আর থার্ড পার্টি কারো হাতে এইগুলো পড়ার কোনো সম্ভাবনা থাকছে না। আশা করি এই ভিডিওটি আপনাদের অনেকের জন্য উপকারী হবে। যদি ভিডিও দেখে জানতে বা শিখতে পারেন, তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করবেন। চ্যানেলটি যদি আপনি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে নিয়মিত আইফোন রিলেটেড ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। কথা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।